হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়েছিলাম এঁচোড় চিংড়ি। তো আমি কিভাবে এঁচোড় চিংড়ি বানিয়েছিলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে কম মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের এঁচোড় চিংড়ি বানাই সেটাই তোমাদেরকে আজ দেখাবো। তো প্রথমে আমি এঁচোড়টা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, জলের মধ্যে রেখেছিলাম, তাতে একটু দিয়েছিলাম সর্ষের তেল। আর এখানে আলুটাও ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে রেখেছিলাম। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা জল, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন হলুদ। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, গোটা মশলা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি কেটে রাখা এঁচোড়গুলো তুলে দেবো। এঁচোড়টা আমি ভালোভাবে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেবো, মোটামুটি ওই 80%-এর মতো সেদ্ধ করে নেবো। এখানে চিংড়ি মাছটা ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বের করে নেবো। চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা খুলে দেখবো এঁচোড়টা কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এঁচোড়টা এই সময় আস্তে আস্তে করে অন্য একটা পাত্রে তুলে নেব। তোমরা চাইলে এই জলটার মধ্যে আলুগুলোও সেদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি আর আলুটা সেদ্ধ করিনি, আমি আলু ভেজে নিয়েছিলাম। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো সব তুলে দিলাম। আলুগুলো ভালো করে আস্তে আস্তে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আলুগুলো ভেজে নিলাম। আর আলুগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই এঁচোড়টাও একটু হালকা করে ভেজে নিতে হতো, কিন্তু আমি ওই ভিডিও করার চক্করে ভুলে গিয়েছিলাম এঁচোড়টা ভাজতে। তাও যে খুব খারাপ লাগছিল খেতে তা নয়, কিন্তু এঁচোড়টা ভেজে নিলে ভালো লাগতো আরও খেতে। এখানে আমি চিংড়ি মাছগুলোও ভেজে নিলাম আস্তে আস্তে করে, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে। আর চিংড়ি মাছ না বেশিক্ষণ ভাজলে অনেকটা শক্ত হয়ে যায়, সে কারণে আমি অল্পই ভেজেছিলাম, একটু জাস্ট নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো চিংড়ি মাছটা ভেজে তুলে রাখলাম, আর যে তেলটা পড়েছিল ওই তেলেই আমি রান্নাটা করব। আমি একদমই বেশি তেল ইউজ করি না, কম তেল ইউজ করেও কিন্তু খুবই ভালো খেতে লাগে। তো এই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি ফোড়ন। তো ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর দিয়েছিলাম গোটা গরম মশলা। দিয়ে 15 থেকে 20 সেকেন্ডের মতো ফোড়নটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও ভালো করে ভেজে নেব ব্রাউন করে। এরপর আমি এখানে কাঁচা লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। আর দিয়েছিলাম আদা জিরে 1 টেবিল স্পুন, দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে ভেজে নেব, মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না ছাড়ে। তো ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাও ভেজে নেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। আমার কাছে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল না, সে কারণে আমি এমনি ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো, তাতে কালারটা খুব সুন্দর আসে। এখানে সমস্ত কিছু আমি একসাথে মিক্স করে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর আমি এখানে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর মশলা কষানোর সময় অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন দেখলাম তেল ছেড়ে দিয়েছে, তখন আমি ভেজে রাখা আলুটা তুলে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে আলুটাও কষিয়ে নিলাম। নিয়ে তারপর আমি আলুটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম এঁচোড়গুলো। এখানে সেদ্ধ করা এঁচোড়ই আমি দিয়েছিলাম। এঁচোড়টা যদি ভাজা হতো তাহলেও একটা আলাদা স্বাদ আসতো, আর সেদ্ধ করে এঁচোড় করলেও একটা আলাদা স্বাদ আসে। তো যাই হোক, এখানে আমি এঁচোড় আর আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল। আর আমি গ্রেভিটা একটু বেশি রাখবো, সে কারণে একটু বেশিই জল দিয়েছিলাম। তোমরা তোমাদের নিজেদের মতো জল দিও। এরপর হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোও তুলে দেবো। তারপর ওই 10-15 মিনিটের মতো ভালো করে রান্নাটা করে নেব। এখানে এঁচোড় চিংড়ি আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি নামানোর আগে শুধু গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। কম তেল মশলা ইউজ করে রান্নাটা অসম্ভব সুন্দর হয়েছিল। তো তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো এরকম কম মশলা দিয়ে, যেহেতু খুবই গরম পড়েছে, একদম বেশি রিচ খাওয়া উচিত নয়। তো যদি ভালো লাগে রান্নাটা, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।